আইটেলের এই ফোনটি বর্তমান সময়ে অনেক জনপ্রিয়তা পেয়েছে। যারা সাধারণত একটি বড় ফোন বা স্মার্টফোন ব্যবহার করেন এবং এর পাশাপাশি একটি ফিচার ফোন ব্যবহার করতে চান শুধুমাত্র কথা বলার জন্য, হতে পারে তাদের জন্য এটি একটি বেস্ট চয়েস। বর্তমান বাজারে 1000 থেকে 1100 টাকার মধ্যে এই ফোনটি পাওয়া যাচ্ছে, আইটেল IT2171। তো এই ফোনটি বর্তমান বাজারে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আগেই বলিনি, এটা কোনো প্রমোশনাল কন্টেন্ট নয়, জাস্ট আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। এই ফোনটি অনেক ছোটোখাটো একটি ফোন, তবুও এই ফোনটিতে অনেক কিছুই দেওয়ার চেষ্টা করেছে তারা। ফোনটির সাইড মোটামুটি ক্লিয়ার আছে। উপরে দেখতে পাচ্ছি একটি টর্চ এবং নিচের সাইডে দেখতে পাচ্ছি একটি ইয়ারফোন এবং মাইক্রো USB B পোর্ট। এই ফোনের বাটনগুলো তেমন শক্ত নয়, ফ্লেক্সিবলই বলা চলে। যারা সাধারণত প্রথমবারের মতো বাটন ফোন ব্যবহার করবেন তাদের জন্য একটু শক্তই হয়ে যাবে, বাট রেগুলার ইউজিংয়ের ফলে এর সাথে আপনি ইউজড হয়ে যাবেন এবং ব্যবহার করার ফলে এটি আপনার কাছে নরম মনে হবে। ফোনটিতে ব্যবহার করেছে 2.2 ইঞ্চের একটি ডিসপ্লে, যা ডিরেক্ট সানলাইটে খুবই আনভিজিবল এবং ইনডোরে যথাযথ ঠিকঠাকই আছে, কিন্তু ডিরেক্ট সানলাইটে ইনভিজিবল, যা আপনাকে মেনে নিতেই হবে এইসব ফোন ব্যবহারের ক্ষেত্রে। এই ফোনটিতে ব্যবহার করেছে সিঙ্গেল স্পিকার, যা মনো স্পিকার এবং স্টেরিও স্পিকার হিসেবে কাজ করবে, যা কথা বলার জন্য আপনার কাছে যথাযথ ঠিকঠাকই মনে হবে, কিন্তু যদি আপনি গান শুনতে চান তাহলে এটি খুবই স্ট্রাগল করবে। তো এই ফোনটিতে যদি স্টেরিও স্পিকার হিসাবে আরেকটি স্পিকার ব্যবহার করা হতো তাহলে বিষয়টা আমার মতো সবার কাছে জোশ লাগতো হয়তো। তো যদিও ব্যবহার করা হয়নি, সবাইকে এটা মেনে নিতে হবে। তো এই ফোনের সাইজটিও তেমন মোটাসোটা বক্সি শেপের না হওয়ায়, রাউন্ড শেপের হওয়ায় হাতে নিয়ে ভালোই ফিল পাওয়া যায়। ছোটোখাটো ফোন, মোটা হলে কোনো সমস্যা নেই। এই ফোনটিতে ব্যবহার করেছে 1000 mAh এর একটি ব্যাটারি। যদিও ছোটোখাটো ব্যাটারি, তবুও এই ফোনটি ফুল চার্জ করে নিলে আপনি অনায়াসে 2 দিন ব্যবহার করতে পারবেন। এই ফোনটির ব্যাটারি অনেক ছোটোখাটো হলেও চার্জিংয়ে অনেক বেশি সময় নেয়। তো এই ফোনটির বক্সে একটি চার্জার পেয়ে যাবেন, সেই চার্জার দিয়ে চার্জ করতে আপনার 2 ঘন্টার বেশি সময় লেগে যাবে। যদিও এটা অনেক সময় সাপেক্ষ, তবু এটা মেনে নিতে হবে। যদি অন্যান্য চার্জার দিয়ে চার্জ করেন তাহলে সেটা কেমন টিকবে বা কতক্ষণ চার্জ করতে সময় লাগবে সেটা আমার তেমন জানা নেই। আমি শুধুমাত্র বক্সের চার্জার দিয়ে চার্জ করেছি। ফোনের হার্ডওয়্যার 4 মেগাবাইটের একটি র্যাম, পাশাপাশি 2টি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে একসাথে। তো এই ফোনটিতে কানেক্টিভিটিতে থাকছে EDGE 2G নেটওয়ার্ক, শুধুমাত্র কথা বলাই যাবে এই ফোন দিয়ে, আর ইন্টারনেট আশা করা যায় না। একটি কথা শুরুতে বলা উচিত ছিল, এই ফোনটি কিন্তু টোটালি প্লাস্টিক বিল্ডের, সো স্ক্র্যাচ ডেন্ট পড়ার সম্ভাবনা আছে অবশ্যই। সো নরম হাতে ব্যবহার করবেন। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না, এবং আপনার জানা কোনো তথ্য যদি এই ভিডিওতে উল্লেখ না করা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনার নেক্সট কোন ফোন সম্পর্কে বা কোন বিষয় সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আমি চেষ্টা করবো সেই ফোন বা সেই বিষয় সম্পর্কে ভিডিও আনার। সো সবাই নেক্সট ভিডিও পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আর আপনি এখনও যদি টেক ভিডিওর সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন।